এই 31st নাইট এটা একটা ইহুদিদের খ্রিস্টানদের কালচার। এটা হলো পশ্চিমাদের কালচার। এটা মুশরিকি এবং শিরকি গুনাহ। আজকের ইতিহাস আজকে আমরা জানবো। রোম সম্রাটের একটা দেবতা আছে। সেই দেবতা নাম হচ্ছে জানুস। আজকে আপনারা সকলে মানুষ ইন্টারনেট যুগের, আজকে আপনি সকলে মানুষ ইন্টারনেট জানি। ইন্টারনেটে আজকে আমরা এটা গুগলে বা অথবা যে কোনো অ্যাপের ভিতরে আমরা জানি জানুস। এই জানুসটা হলো একটা দেবতা, অর্থাৎ রোম সম্রাটে খ্রিস্টানদের পুরনো আমলের একটা দেবতায়। এই দেবতা হলো দুইটা মুখ। এরা মনে করে একটা ভবিষ্যতে মুখ, অতীতের যে গুনহার একটা, আর একটা হচ্ছে ভবিষ্যতে। এরা এটা মনে করে, অর্থাৎ এই জানুসটা হচ্ছে এই দেবতাকে ওরা পশ্চিমারা এবং খ্রিস্টানেরা ইহুদিরা এটাকে তারা উদযাপন করে। এটাকে তারা মনে করে যে আমাদের ভবিষ্যৎ। অর্থাৎ এরা এমনটা মনে করে যখন 31শে ডিসেম্বর 12টা অর্থাৎ নতুন দিন আসার আগে তার সামনের মুখে যে বলে, হে দেবতা, আমাদেরকে আপনি জীবগতভাবে যত ভালো রেখেছিলেন, আমাদেরকে যত ভালো রেখেছিলেন সবকিছুর কৃতজ্ঞতা আত্মার। এবং যখন আত্মা নতুন দিনের নতুন বছরে পড়ে যায়, তখন তারা পিছনের মুখে যায় আবার বলে, দেবতা, আজকে আমাদের জীবন থেকে নতুন করে নতুন সামনের প্রথম মাস আসছে, প্রথম বছর আসছে, আমাদের প্রথম বছরকে আপনি আরো ভালো করবেন। অর্থাৎ যে জানুস, এই জানুস থেকে আসছে জানুয়ারি। অর্থাৎ মুসলমানের ইতিহাসে মুসলমানের মাস জানুয়ারি থেকে নয়, মুসলমানের মাস হবে মহরম থেকে। এটা হলে মুসলমানদের কালচার। অর্থাৎ এরা গান বাজনা, এরা যে নানান ধরনের নানান কিছু গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকে, কিন্তু মুসলমান কখনো কোনো গুনাহের কাজ করতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেই জাতির অনুসরণ করবে, তুমি যেই জাতির কাজ করবে, অর্থাৎ তুমি সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেলে। আজকে তুমি ইহুদি খ্রিস্টানদের মতন তুমি তোমার রাতকে উদযাপন করতেছো গান বাজনা দ্বারা, অর্থাৎ তোমার হাসর নাসরও ওই ইহুদি খ্রিস্টানদের সাথে হবে। অতএব একটিবার চিন্তা করে দেখেছেন যে আত্মার হাসর নাসর যদি ওই ইহুদি খ্রিস্টানদের মতন হয়, তাহলে আপনি কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই কাজের ভিতর প্রথমেতেই বিসমিল্লাহ নাই, ওই কাজ কখনো বরকত নয়, ওই কাজ ধ্বংসের পথ। অর্থাৎ আপনি গান বাজনায় নানান পদে নানান কিছুতে আড্ডায় লিপ্ত হয়ে যাচ্ছেন, আরো কত গুনাহ করতেছেন, সেখানে তো বিসমিল্লাহ নাই, তাহলে ওইখানে আপনি আরো কত গুনাহগারি লিপ্ত হচ্ছেন। হাতের গুনাহ হচ্ছে আপনি হাত দ্বারা নাপাকি জিনিসগুলো ধরাফেরা করতেছেন। আপনার পায়ের গুনাহ হচ্ছে আপনি পাও দ্বারা হেঁটে যেয়ে নাচ গান করতেছেন। জবানে, চোখের, কানের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে জিনার গুনাহ হচ্ছে। তাহলে চিন্তা করুন যে 31st নাইট, অর্থাৎ শয়তান মানুষকে এমন পরিমাণে ধোঁকা দেয়। শয়তান এটাকে কি করে, এটাকে বলে না যে দেবদেবিতার পূজা, অর্থাৎ দেবদেবিতার পূজা যদি এটাকে নাম উচ্চারণ হতো, তাহলে মুসলমানরা কিছু হলে ফিরতো। এই জন্য শয়তান মানুষের ধোকার ভিতর নাম উঠিয়ে দিয়েছে কি 31st নাইট অথবা হ্যাপি নিউ ইয়ার বা নতুন বছরের উদযাপন। এটা আসলে মুসলমানের কালচার নয়। আত্মার তো আফসোস করা উচিত যে আত্মার জীবন থেকে আরো একটি বছর অতিবাহিত হয়ে গেল। আপনি ওই একটি বছরে কি করলেন, কতটুকু আমল করতে পারলেন, নিজের জন্য কি করলেন, পরিবারের জন্য কি করলেন, ছেলে সন্তানের জন্য কি করলেন, এইগুলো নিয়ে আপনার এইগুলো নিয়ে কি আপনাকে আফসোস করা? কিন্তু হায় মুসলমান, তুমি যদি পবিত্র মায়ের দুধ খেয়ে থাকো, তুমি যদি মুসলিম হয়ে থাকো, তাহলে এই উদযাপন তোমার নয়। এটা হচ্ছে অবশ্যই শিরকি গুনাহ এবং সবচেয়ে বড় গুনাহ। অতএব মুসলমানের সন্তানরা কখনো 31st নাইট পালন করতে পারে না। মুসলমানের সন্তানরা কখনো গুনাহের কাজ করতে পারে না। তুমি যেই জমিনের পর দাঁড়িয়ে গুনাহ করবে, ওই জমিন হাসরের ময়দানে সাক্ষী দেবে, ওই জমিন ধ্বংস হবে না। তখন ওই জমিন বলবে, হে রব, এই লোক আমার পর দাঁড়িয়ে তোমার দেয়া নিয়ামত খেয়েছে, তোমার দেয়া নিয়ামত পড়েছে, তোমার দেয়া রিজিক খেয়েছে, এত কিছু খাওয়ার পরও তোমার নামে নাফরমানি করেছে, তোমার দ্বারা গুনাহ করেছে, তোমার হুকুমের আহকামের বিরুদ্ধে চলেছে। অতএব তুমি তাকে ধ্বংস না করা পর্যন্ত, তুমি তাকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি কখনোই ধ্বংস হবে না। অর্থাৎ সেই জমিন তোমার বিপক্ষে সাক্ষী দেবে, হাত তোমার বিপক্ষে সাক্ষী দেবে, জবান তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তুমি তাহলে উপায় কি? তুমি সেখানে ধরা খেয়ে যাচ্ছ। প্রিয় ভাই, তোমার ভিতর যদি দিলের ভিতর একটু বোঝ থাকে, এই 31st নাইট তোমার জন্য না, এটা মুসলমানের কালচার না, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, এটা পশ্চিমাদের কালচার। প্রত্যেকটা মানুষের জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য এরা উঠে ফিরে লেগেছে। এরা কিভাবে চায় যে মুসলমান ধ্বংসের পথ হোক। অর্থাৎ এটা একটা পুরো শিরকি গুনাহ যে জানুস নামে একটা দেবতা আছে, অর্থাৎ ওই দেবতাকে তারা উদযাপন করে।
ওইখান থেকে আসছে এই 31st নাইট, অর্থাৎ ওইখান থেকে আসছে এই হ্যাপি নিউ ইয়ার। এটা আসলে মুসলমান পালন করতে পারবে না। মুসলমান কিভাবে সব পালন করবে? মুসলমান তো আফসোস করবে, জীবন থেকে আরো তার সময় চলবে। যদি তোমার পালন করতে হয়, তুমি যদি মনে করো যে জীবনের প্রথম দিন বা বছরের প্রথম দিন, এই দিন ভালো গেলে হয়তো বাকি দিন ভালো গেলে, এই ফিকির যদি তোমার ভিতর থাকে, তুমি ওই দিনকে নামাজ পড়ো, তুমি এই দিনকে তসবিহ তাহলিল করো, তুমি এই দিনকে জিকির আজকার বেশি করো, তুমি এই দিনকে কোরআন তেলাওয়াত করো, তুমি এই দিনকে রোজা রাখো, তুমি এই দিনকে জান সকাট করো, তুমি এই দিনকে মানুষকে, অসহায় মানুষের প্রতি সাহায্য করো, তাহলে দেখা যাচ্ছে তোমার সারাটা বছর তোমার জিকির আজকারের মধ্যে দিন আল্লাহ তাআলা কাটাবে। আর তুমি কি করতেছো? তুমি রাতের অন্ধকারে, অর্থাৎ রাত জেগে তুমি উদযাপন করতেছো বাজি দ্বারা, যে কোনো কিছু দ্বারা। দেখেন, একটি মানুষ ঘুমিয়ে থাকতেছে রাতে, একবারে মাঝুম রাত, অর্থাৎ সে গভীর ঘুম, তখন তুমি যখন বাজি ফিটাচ্ছ, সে কষ্ট পাচ্ছে। এক মুসলমানকে তুমি কষ্ট দিতেছো, এক রূপে তো আত্মার গুনাহ হচ্ছে, দ্বিতীয়ত তুমি হারাম কাজের ভিতরে লিপ্ত হয়েছে, সেখানে তো গুনাহ রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা, যখন কোনো মানুষ গুনাহের কাজ করে, তখন তার ঈমান থাকে না। তুমি যখন ওই অবস্থায় মারা যাবে, তখন কি হিসাব দেবে রবের কাছে? তোমার তো ঈমান হারা হয়ে যাচ্ছে। চিন্তা কি করে দেখো, তুমি কি জবাবটা দেবে আল্লাহ তাআলার কাছে? অতএব যাই করুন না কেন জীবনে, এই 31st নাইট কোনো মুসলমানের কালচার হতে পারে না। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার, এটা হচ্ছে পশ্চিমাদের কালচার। এটা মুসলমানের রক্ত, মুসলমানের শরীর। তোমার আমার শরীরে হযরত আদমের রক্ত, তোমার আমার শরীরে হযরত ইব্রাহিমের রক্ত, তোমার আমার শরীরে আব্দুল্লাহ বিন ওমরের রক্ত, তোমার আমার শরীরে মুসলমানের রক্ত। মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানদের কাজ করতে পারে না। মুসলমানের সন্তান কখনো বেধর্মীদের কাজ করতে পারে না। মুসলমানের সন্তান কখনো খারাপের পথে যেতে পারে না। তুমি চিন্তা করতেছো, তুমি যে মানুষ মনে করে যে গুনহার কাজ করতেছে, গুনহার কাজ করতেছে তার তোর প্রতি ভালোই রিজিক আছে, সে তো ভালো করছে। আর শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের দিলের ভিতরে এমন ভাবে মোহর মেরে দেয়, সে ইচ্ছা করলো নেকির কাজ করতে পারবে না, সে ইচ্ছা করলো নামাজ পড়তে পারবে না, সে ইচ্ছা করলে মসজিদমুখী হতে পারবে না, সে ইচ্ছা করলেও ভালোর পথে আসতে পারবে না। কেননা সে গুনাহ করতে 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 তার কলবটাকে আল্লাহ তাআলা এমন ভাবে মোহর মেরিয়ে দিয়েছে, অর্থাৎ সে ভালোর পথে আর কখনো আসতে পারবে না। অতএব সময় এখনো তোমার আছে। আল্লাহ তাআলা তোমাকে বোধ শক্তি দিচ্ছে, প্রত্যেকটা প্রাণীরই ব্রেন শক্তি আল্লাহ তাআলা দিছে, কিন্তু তারা তাদের ব্রেনকে খাটাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ব্রেন দিছে, তুমি সৃষ্টির সেরা জীব, তুমি আশরাফুল মাখলুকাত, অর্থাৎ তুমি তোমার ব্রেনটাকে খাটাও। মানুষ সেই রাস্তাঘাটে যে পাগল দেখি, আসলে কি তারা প্রকৃত পাগল? আর পাগল তো এই ব্যক্তি যার ভিতরে দ্বীনি এলেম নাই, যার ভিতরে সঠিক এলেম নাই, যে কোন পথটা গেলে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, কোন পথটা গেলে আমি জান্নাতে আছি। দুনিয়া সামান্যর জন্য, কিন্তু আখিরাত ভাই কলম অনেক বড় জিন্দেগি। দেখেন, সামান্য জিন্দেগি থাকার জন্য মানুষ টাকা পয়সা নানান পদে নানান জিনিস করতেছে, কিন্তু যেইটা আখিরাতের পথ, সেইখানে মানুষ ভুলে যায় কলাম দুনিয়াকে নিয়ে ব্যস্ত। অর্থাৎ এই যে যে জানুস নামে যে একটা দেবতা, এই দেবতার সম্পর্কে যদি আপনারা জানারই প্রয়োজন হয়, আপনারা গুগলে সার্চ দেন। প্রত্যেকটি মানুষ এখন শিক্ষিত, আপনারা গুগল থেকে জেনে নিন যে আসলে মাঝে সাঝে আপনাদের এতটাই বিশ্বাস হতে পারে, হয়তো মোল্লারা বানট গল্প বলতেছে, বা মোল্লারা নিজেদের স্বার্থের কোনো কথা বলতেছে। না প্রিয় ভাই, আমাদের কোনো স্বার্থের জন্য কথা বলতেছি না। আমরা চাই তোমরা ফিরে আসো রবের দরবারে, তোমরা আল্লাহমুখী হও। তোমরা গুগলে সার্চ দিয়ে দেখো, জানুস নামে যে দেবতা, সেই দেবতা কতটা ভয়ঙ্কর ছিল। অর্থাৎ তুমি যখন গুনাহের কাজ করতেছো, এটা হচ্ছে শিরকি গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুমি আরেকজনকে শরীক করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ কখনোই মাফ করতে পারবে না। অতএব তোমার এখনো আর সময় আছে। এই 31st নাইট তুমিও যা থেকে বিরত রাখো, অন্য ভাই বা মুসলমানদেরকেও যা থেকে বিরত রাখো। তোমার এলাকায় যখন তুমি একটা গান বাজনার করতেছো, অনেক মানুষ দেখা যাচ্ছে ঘুমের ডিস্টার্ব, অনেক মানুষের অনেক ধরনের সমস্যা হবে, মানুষ ঘুমাতে পারবে না। মানুষ দেখা যাচ্ছে চলাফেরা করতেছে, সমস্যা হচ্ছে। ছোট ছোট বাচ্চারা দেখা যাচ্ছে কি তারা ঘুমের ঘরে আতঙ্কিত হয়ে লাফিয়ে উঠছে। তুমি যখন এই 31st নাইট উদযাপন করবে, যখন আকাশে তারা একটি বড় বাজি ফোটাবে, ছোট ছোট বাচ্চারা তো থাকে, তারা আচমকা লাফিয়ে উঠবে, তারা ভয় পাবে। হতে পারে কিছু বাচ্চা দুনিয়া থেকে বিদায়ও নিয়ে যেতে পারে। এরকম তো একটা ইতিহাসের ঘটনা আছে, যে ছোট একটা বাচ্চা, তিনি এই হ্যাপি নিউ ইয়ারের উদযাপন করার কারণে একটি ছোট বাচ্চা তিনি মারা গেছিল। অর্থাৎ প্রিয় ভাই, আল্লাহ তাআলা তোমাকে জেহেন দিয়েছে, তুমি ভাবো এই শিরকি গুনাহ নয়, এই 31st তোমার কালচার নয়, মুসলমান নয়। মুসলমানের দাবি হবে, মুসলমানের উৎসব হবে ঈদুল ফিতর, অর্থাৎ ঈদুল আজহা।
এই দুটা জিনিসই মুসলমানের উৎসব। মুসলমান এই দুইটা জিনিসকে উদযাপন করবে, এই দুইটা ঈদকেই তার আনন্দের সাথে কাটাবে। এছাড়া মুসলমানের জন্য এই 31st নাইট অর্থাৎ অন্য কোনো কালচার এটা মুসলমানের জন্য হতে পারে না। তোমার আমার শরীরে মুসলমানের রক্ত রয়েছে, অর্থাৎ যখনই তুমি এই গুনাহ থেকে বাঁচতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কলাম অনেকটা ফায়দা, অনেক উঁচু মাকাম দান করবে। অর্থাৎ এই গুনাহ থেকে নিজেকেও বাঁচাও, অন্যকে বাঁচাও। কি হবে, আজ জিন্দেগি তুমি আমি থাকতেছি, কাল চলে যাব। আজ মরে গেলে কাল 2 দিন, কোনো লাভ নেই। সামান্য দুনিয়ার জন্য এত কিছু করে কোনো লাভ নেই। অর্থাৎ এই খারাপি থেকে, এই গুনাহের কাছ থেকে অবশ্যই নিজেকে সঞ্চত রাখতে হবে। মুসলমানের শক্ত কোনো মায়ের সন্তান, পবিত্র মায়ের সন্তান, যে মায়ের সন্তান, যে মার দুধ খেয়েছে, যে সন্তান পবিত্র সন্তান, সে কখনো গুনাহের কাজে যাবে না, সে কখনো হারাম কাজের ভিতরে যাবে না, সে আরো বাধা দেবে, সে কখনো এলাকাবাসীতে হতে পারবে না। অর্থাৎ আমি বলতে চাই যে এইটা হচ্ছে অনেক বড় একটি গুনাহ, অর্থাৎ আল্লাহ সাল্লাহর সাথে শরীক করা। অর্থাৎ একে তো গুনাহ, দুয়ে তো তোমার জীবনটিকে তুমি শেষ করতেছো, গুনাহের পথে যাচ্ছ, মানুষকে কষ্ট দিচ্ছ। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি কলম ওই যে ধর্মকে অনুসরণ করতেছো, ইহুদি খ্রিস্টানদের ধর্মে, তুমি কলম ইহুদি খ্রিস্টানদের সাথে হাস্য উন্নাসর হবে। সেই ইহুদি খ্রিস্টানদের, ইংরেজিদের গান বাজনায়কে তুমি মেতে উঠতেছো। তুমি মুসলমানের তো সন্তান, তোমার বাংলা ভাষা তা না হয়ে তুমি কি করতেছো? এইটুকু বিবেকের কাছে প্রশ্ন করো। কি হয়ে গেল তোমার? তোমার কি আসলে বিবেকটা এমন ভাবে নষ্ট হয়ে গেল? তোমার কি বিবেকটা নাই? তুমি একটু নিজের বিবেকটাকে খাটাও, তুমি একটু নিজের বিবেকটাকে চিন্তা করো। চিন্তা করে দেখো যে আসলেই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কে জন্য দুনিয়ায় পাঠিয়েছে, আমি কোন কাজ করতেছি, কেন আমি গুনাহের কাজ করতেছি, কেন আমি খারাপের পথে যাচ্ছি। অর্থাৎ এই 31st নাইট ভিতর কখনো তুমি যেও না যুবক ভাই। হে, আজকে যদি তুমি আমি ভালো হয়ে যেতে পারি, পুরো সমাজটাই ভালো হয়ে যাবে। অর্থাৎ এই খারাপি থেকে অবশ্যই নিজেকেও বাঁচতে হবে, অন্যদেরকেও বাঁচতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, আমাকে আপনাকে এই 31st নাইট অর্থাৎ এই গুনাহ থেকে সকলকে হেফাজত করুক। আমিন।